হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তাজরিন পিউ বলছি। আমার চ্যানেলটা খুব ছোটোখাটো একটা চ্যানেল। আপনাদেরকে আমার লাইফের কিছু মুহূর্ত, যদি আমি কিছু সুন্দর কিছু করি, কিছু আর্ট করি, কিছু ক্রাফটিং করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিছু গোছাই অথবা কিছু রান্না করি, এই চ্যানেলটা খুলেছি। তো আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু ছোট্ট করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণাই কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও অনেক কিছু শেয়ার করতে পারবো। অনেক দিন ধরে আর্ট করা হয় না, তাই ভাবলাম যে একটু আর্ট করতে বসি। তো একটা গ্লাস পেন্টিং করার ইচ্ছা। আপাতত আমার কাছে একটা গ্লাস নেই, তবে এটা প্লাস্টিক শিটের উপরে আমি গ্লাস পেন্ট করব। করে এটা আমার কাছে একটা ফ্রেম ছিল, আমার এক বান্ধবী দিয়েছিল। তো এই ফ্রেমটার ভিতরে আমি দিচ্ছি। আর এই ফ্রেমের ভিতরে আটকায় যখন আমি সাজাবো তখন দেখতে খুবই সুন্দর লাগবে। তবে পেন্ট করা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার, অনেক অনেক টাইম লাগে। এক পা রং দেওয়ার পর শুকাতে টাইম লাগে। তারপরও আমি আপনাদেরকে যতটা দ্রুত সম্ভব দেখানোর চেষ্টা করছি টেনে টেনে দিয়ে। তো ফার্স্টে দোকানে যে গ্লাস পেন্ট পাওয়া যায় সেই গ্লাস পেন্ট দিয়ে করেছি। এখানে একটা টিউব থাকে যেটা দিয়ে আউটলাইন দেওয়া হয়, সেটা দিয়ে আউটলাইন করে তার ভিতরে জাস্ট কালারগুলো দিয়ে দেওয়া। খুব ইজি প্রসেস, খুবই সহজ। একটু ধৈর্য লাগে আর লাগে আপনার ইচ্ছা, এটুকু হলে কিন্তু হয়ে যায়। তো আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। একটু কষ্ট করে লাইক দিবেন এবং শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখতে থাকেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আমি যাতে ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের সাথে আসতে পারি, আমার কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেজন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটু শেয়ার করি, যেটা হচ্ছে যে কোনো কাগজে আর্ট করে নিতে পারবেন, যে কোনো কিছু আপনার যা মন চায়। একটু বড় বড় করে আর্ট করলে ভালো। আমি একটু ঘিচিবিচি ডিজাইন পছন্দ করে ফেলছি, এটা আসলে রং করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। একটু বড় বড় ফ্লাওয়ার, পাতা, এইসব কিছু আঁকালে একটু সহজে রং করা যায়। তার উপরে সেই গ্লাসটা অথবা গ্লাস শিটটা রেখে আপনি যে বর্ডার করার জন্য যে টিউবটা আছে সেইটা দিয়ে বর্ডার করবেন। যারা মেহেদি আর্ট করে তাদের জন্য কিন্তু খুবই সহজ। মেহেদি আর্টের মতোই টিউবটা দিয়ে ঘুরায় ঘুরায় বর্ডারটা করে নিয়ে যাবে। তারপরে সেটা শুকানোর জন্য কিছুক্ষণ টাইম দিতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শুকায় যায়। দেন আপনি রঙগুলা নেবেন। অনেকে তুলি দিয়ে করে না, আমি তুলি দিয়ে করছি কারণ আমার রঙগুলা খুবই ছোট ছোট হয়ে গেছে সেজন্য। আর তারপরে তুলি ছাড়াও করা যায়, জাস্ট রঙের টিউবটা ধরেই আপনি রং করতে পারবেন। খুব সহজেই রঙটা করা যায়। আমার কিছু রং বেশি হয়ে গেছিলো, আমি সেজন্য আমার কিছু মাটির প্রদীপ ছিল সেগুলোতে একটু রং করে দিচ্ছি। এগুলো পুরাতন হয়ে গেছে তো, তাই একটু রং করে দিলাম। তো এভাবেই সহজেই রং করার পরে, হ্যাঁ, ফুলফিল যখন রং হয়ে যাবে তখন একেবারে 24 ঘন্টা শুকাতে হবে। সারা রাত শুকায় নিলে সবচেয়ে ভালো, ফ্যানটা ছেড়ে রাখবেন, ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। আর 24 ঘন্টা শুকালে পারে একদম সুন্দরভাবে শুকাবে। যদি গ্লাসে করেন, সেটা যদি সরাসরি ফ্রেম করেন, তাহলে আপনি গ্লাস বার্নিশিং ইউজ করতে পারবেন, যে কোনো দোকানে পাওয়া যায়। গ্লাস বার্নিশ দিয়ে উপরে বার্নিশ করে দিলে সেটা আর শক্ত হয়ে যাবে। আর বার্নিশ করার পরে মোটামুটি 1 দিন 2 দিন শুকাতে হয়, তারপরে আর ওটা দিয়ে কোনো রং টং উঠবে না। আর এখানেও খুব একটা উঠবে না, কারণ আমি এটা তো ফ্রেমের ভিতর দিয়ে দিব। সো এটা ভালোই থাকবে আশা করছি। তো দেখতে থাকেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, কোনো উপকার হয়ে থাকে আপনাদের, তো প্লিজ সাথে থাকবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর কোনো কিছু যদি লিখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করবেন। আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি। আপনারা সাবস্ক্রাইব করলে এবং বেল বাটনটিতে চাপ দিলে পারে এর পরের ভিডিওগুলো দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।